স্যার এখনো রেডি হয় নাই। দেখি এই জায়গাটা ঠিক করো। জি স্যার। স্যার দেরি হয়ে যাচ্ছে। আরে দাঁড়ান না, একটু সময় লাগবে। এই তুমি সুন্দর মেকআপ করো। থ্যাংক ইউ। সুন্দর। প্লিজ স্যার। উপস্থাপক স্যার, আজকের আলোচনার বিষয় কি? স্যার আপনার মন্ত্রণালয়ের বাইরে আর দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো স্যার। এই যুব শক্তিকে কিভাবে কাজে লাগানো যায় আর ডোমেস্টিক ভায়োলেন্স। আসলে স্যার হচ্ছে কি, দেশে এখন যেভাবে সারছে তুমি কথা বেশি বলো। আপনি বেশি কথা বলেন। এই আস্তে এক সুন্দরী এসে গেছে এই শহরে, সব বেটারা সামাল দাও নিজে গেরে। তালিয়া 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 তালি হবে। এইবার সুন্দরী যাইব তার নাগরের বাড়ি। তালিয়া তালিয়া তালি হবে। তার লগে আছে রসগোল্লার রসের হাড়ি। তালিয়া তালিয়া। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে লাইভে উপস্থিত আছেন মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জনাব মাহাতাব হোসেন। স্যার কেমন আছেন? জনগণের দোয়াতে ভালো আছি। স্যার, পারমাণবিক প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? পারমাণবিক শক্তিতে বাংলাদেশের অবস্থান এখন চমৎকার, সুন্দর, অভূতপূর্ব। এই জন্য আমরা দিনরাত পারমাণবিক শক্তিতে শক্তিধর হওয়ার জন্য চেষ্টা করে যেতেছি, যাতে আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের সেরা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসাবে নিজের জায়গা করে নিতে পারে। কোথায় আছেন? কার কাছে আসছেন? আগের সরকার এই বিষয়ে কোনো চিন্তা করে নাই। তারা ব্যস্ত ছিল চুরি, ডাকাতি, রাহাজানি, বাটপারি করতে, অস্ট্রেলিয়ায় বাড়ি করতে, আমেরিকায় বাড়ি করতে, কানাডায় বাড়ি করতে। ঠিক কিনা? জি স্যার, আমরা বিশ্বাস করি আপনাদের নেতৃত্বে পারমাণবিক সেক্টরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। তবে আমার প্রশ্নটা হচ্ছে স্যার, ঠিক এই মুহূর্তে কেমন আছে বাংলাদেশ? আমি রাক্ষস, আমি হিংস্র, আমি দানব।